ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পদ ব্যবহার করে ব্যাপক দুর্নীতি, বিজেপি নেতার বিরুদ্ধে বিরাট অভিযোগ, সিবিআই ইডিকে চিঠি তৃণমূলের। লক্ষ্মীর ভাণ্ডার নয়, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, দাবি তুললেন মুর্শিদাবাদের আক্রান্ত মহিলারা। ভুল বোঝাচ্ছে তৃণমূল, ওয়াকফ আইনের সমর্থনে এবার পথে নামছে বঙ্গ বিজেপি। বিয়ে করেই রাজনীতি ছাড়ছেন দিলীপ ঘোষ, বললেন চিন্তা করার দরকার নেই। রাজ্যকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে, অ্যাকশন চাই, হুঙ্কার শুভেন্দুর, বললেন হিন্দু বাঁচাও মমতা ভাগাও। দাঙ্গা বাঁধাতে চাইছে বিজেপি আর এসএস, রাজ্যবাসীর কাছে শান্তির আবেদন মুখ্যমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব আজকের বিস্তারিত সংবাদ। নিয়োগ থেকে রেশন, বাংলার বুকে একাধিক দুর্নীতিকাণ্ড ঘটেছে, নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলের একাধিক হেভিওয়েটের। এই নিয়ে বহুবার তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা। তবে এবার বঙ্গ বিজেপির এক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনল জোড়াফুল শিবির। ইতিমধ্যেই এই নিয়ে সরব হয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি দলের পদ ব্যবহার করে প্রচুর দুর্নীতি করেছেন, আর একজন বিজেপি নেতাই সে কথা সামনে এনেছেন। এই ঘটনা ঘিরে পদ্ম শিবিরের অন্দরে জোর শোরগোল। এই নিয়ে দিল্লিতেও চিঠি লিখে মেল করা হয়েছে। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই সেই চিঠি পৌঁছেছে জেপি নাড্ডা, সুনীল বনশলের কাছে। পাশাপাশি অমিত শাহের কাছেও অভিযোগপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। বঙ্গ বিজেপির ওই নেতার বিরুদ্ধে অভিযোগ, বিগত 2 বছরে তিনি কার্যত দলকে বিক্রি করে দিয়েছেন। অভিযোগপত্রে লেখা হয়েছে 2023-2025 সালের মধ্যে বিজেপির ওই নেতা ও পদাধিকারী এক প্রকার দলকে বিক্রি করে দিয়েছেন। পদের অপব্যবহার, ক্ষমতা বলে পদ ও টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রচুর দুর্নীতি করেছেন। বহু লোকের থেকে সম্পত্তি হস্তক্ষেপ করেছেন ও সেগুলি নিজের ঘনিষ্ঠ আত্মীয়দের নামে রেখেছেন। পদ্মনেতার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ও চিঠি প্রকাশ্যে এনেছেন কুণাল। তৃণমূল নেতা বলেন, তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে যে বিজেপি নানান দুর্নীতি হয়েছে বলে বড় বড় কথা তুলে ধরে, সেই বিজেপির গুরুত্বপূর্ণ নেতা দলকে বিক্রি করে দিয়ে ব্যাপক দুর্নীতি করেছেন। এবার বিজেপি কোন মুখে কথা বলবে? এখানেই না থেমে কুণালের প্রশ্ন, এই বিজেপি নেতার বিরুদ্ধে সিবিআই ইডি তদন্ত করবে না। তার কথায়, কেন্দ্রীয় এজেন্সি কী করবে তাদের ব্যাপার। তবে দলের তরফ থেকে সিবিআই ইডির কাছে এই অভিযোগপত্র জমা করা হবে। সেই সঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও সিআইডির কাছেও এই অভিযোগপত্র জমা করে তদন্তের দাবি জানানো হবে। উল্লেখ্য, বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন, তার আগে নানান ইস্যুতে সরগরম বাংলা। এই আবহে বঙ্গ বিজেপির এক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ইতিমধ্যেই এই নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আগামী দিনে এই ইস্যু কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। আসছি পরবর্তী সংবাদে। হিংসা অশান্তিতে বিধ্বস্ত মুর্শিদাবাদ। গত শুক্রবার দুপুরের পর থেকে অবস্থার অবনতি শুরু হয়। এখনও বহু জায়গায় থমথমে পরিস্থিতি। এই আবহে শনিবার সেখানে গিয়েছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। এবার তাদের সামনেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানানো হলো। এদিন মুর্শিদাবাদের ধুলিয়ান, বেদবোনা, জাফরাবাদে যান জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। সেখানে তাদের সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্থানীয় মহিলারা। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের জড়িয়ে ধরেই অজরে কাঁদতে থাকেন অনেকে। চিরস্থায়ী সমাধানের আর্জি জানান। অশান্তির আবহে সর্বস্ব খুইয়েছেন, কারোর ঘর বাড়ি গিয়েছে, কেউ আবার খুইয়েছে টাকা, গয়না বা গৃহপালিত পশু। এই আবহে অধিকাংশের মনেই একটাই প্রশ্ন, বিএসএফ চলে গেলে কি হবে? এদিন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের সামনে হাত জোর করে স্থানীয়রা বলেন, লক্ষ্মীর ভাণ্ডার নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাই। এদিন পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন ধুলিয়ান, জাফরাবাদ সহ মুর্শিদাবাদের নানান এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, মুখ্যমন্ত্রীর আগে ঘটনাস্থলে উপস্থিত হওয়া উচিত ছিল। হিংসা অশান্তিতে আক্রান্ত গ্রামবাসীরা জাতীয় মহিলা কমিশনের কাছে স্থায়ী বিএসএফ ক্যাম্প এনআইএ তদন্তের আবেদন জানান। এদিন মহিলা কমিশনের সদস্যদের গাড়ি আটকে নিজেদের ক্ষোভের কথা জানান এলাকাবাসী। তারা অভিযোগ করেন, হামলার দিন প্রায় 4 ঘন্টা ধরে ফোন করা হলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি। সম্পূর্ণ ঘটনায় তাদের আতঙ্ক ঘিরে ধরেছে। এনআইএ তদন্ত এবং সুরক্ষার জন্য বিএসএফ ক্যাম্পের দাবি করেন ধুলিয়ানের বাসিন্দারা। আসছি পরবর্তী সংবাদে। ওয়াকফ সংশোধনী আইন ঘিরে রাজ্যের একাংশে অশান্তি চলছেই। বস্তুত সংখ্যালঘুদের সিংহভাগী মোদী সরকারের এই সিদ্ধান্তে অখুশি। এই আবহে এই আইনের ইতিবাচক দিকগুলি তুলে ধরতে রাজ্য জুড়ে পথে নামতে চলেছে বিজেপির সংখ্যালঘু মোর্চা। দলের কেন্দ্রীয় নেতৃত্বেই সংখ্যালঘুদের ওয়াকফ বোঝাতে আসরে নামছে বিজেপি। বিজেপির দাবি, তুষ্টিকরণের লক্ষ্যে মুসলিমদের ভুল বোঝাচ্ছেন বিরোধীরা। ওই আইন পশমন্দা মুসলিমদের উন্নয়ন ও বিশেষ করে মুসলিম মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে নিয়ে আসা হয়েছে। ওই আইনের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় বিষয় হস্তক্ষেপ করার যে অভিযোগ উঠেছে তাও মানতে নারাজ বিজেপি। পুরো বিষয়টি সাধারণ সংখ্যালঘুদের গোচরে আনতে চায় বিজেপি। সেই লক্ষ্যে ওয়াকফ নিয়ে প্রতিটি সাংগঠনিক জেলায়
এবং বিভিন্ন সংখ্যালঘু প্রধান এলাকা ধরে ধরে ইনডোরে সমাবেশ করার নির্দেশ দিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। ওয়াকফের সুফল বোঝাতে কেন্দ্রীয় স্তরে বিজেপি ইতিমধ্যে একটি কমিটি করেছে। জেপি নাড্ডা নেতৃত্বাধীন সেই কমিটি দ্রুত বঙ্গে আসবে। সেই কমিটি বঙ্গের সংখ্যালঘু নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে রণকৌশল ঠিক করবে। বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী জানিয়েছেন, ওয়াকফ নিয়ে মহল্লায় মহল্লায় গিয়ে গরিব মুসলমানদের সচেতন করার চেষ্টা করবে বিজেপি। দরকারে ছোট ছোট ইনডোর সমাবেশও হবে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য, সংখ্যালঘুদের এ বিষয় অবহিত করা এবং ওয়াকফের পক্ষে বাতাবরণ তৈরি করা সংখ্যালঘু মোর্চার দায়িত্ব। মজার কথা হলো, শুভেন্দু অধিকারী বারবার প্রকাশ্যেই স্রেফ সনাতনী ভোটারদের একত্রিত করার কথা বলছেন। এমনকি বিজেপির মুসলমান ভোটের প্রয়োজন নেই বলেও মন্তব্য করতে শোনা গিয়েছে শুভেন্দুকে। সেই শুভেন্দুর দলেই সংখ্যালঘুদের মন জয়ে আসরে নামছে। বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী বলছেন, ওয়াকফ নিয়ে রাজ্যের মুসলমানদের ভুল বোঝানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সিএ নিয়ে ভোট বৈতরণী পার করার চেষ্টা করেছিলেন, সেভাবেই ওয়াকফ আইনকেও ভোটের অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাইছেন। আসছি পরবর্তী সংবাদে। বিয়ে করেই কি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন দিলীপ ঘোষ? শুক্রবার দিলীপ ঘোষের সঙ্গে রিঙ্কু মজুমদারের বিয়ের পর এমন জল্পনা দানা বাঁধতে শুরু করেছে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের লোকসভা ভোটে পরাজয়ের পর থেকেই রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নেওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। আর এসবের মধ্যে 60 বছর পেরিয়ে বিয়ের পিঁড়িতে বসা সেই প্রশ্নকে আরও বড় করে তুলতে শুরু করেছে। তাহলে কি সত্যি দিলীপ ঘোষ এবার রাজনীতি থেকে অবসর নেবেন? রাজনীতি থেকে অবসর নিয়ে সংসার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন? দিলীপ নিজেই এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন শুক্রবার। বিয়ের পর তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হন, তখন তাকে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে দেখা যায়। দিলীপ ঘোষ 60 পেরিয়ে বিয়ের পিঁড়িতে বসলেও মোটেই রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন প্রশ্ন উঠতেই তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, এরকম অনেকবার বলতে শোনা গিয়েছে তিনি পারিবারিক কর্তব্য পালন করার পাশাপাশি সমানভাবে আগের মতোই কাজ করে যাবেন। দল যেমন নির্দেশ দেবে সেইভাবেই কাজ করবেন তিনি। আসছি পরবর্তী সংবাদে। প্রতিহিংসার আগুনে তপ্ত মুর্শিদাবাদ, মালদা। মুর্শিদাবাদ কাণ্ডের প্রতিবাদে শনিবার কলকাতার পথে নামলেন শুভেন্দু অধিকারী। এলগিন রোডে নেতাজি ভবন থেকে মিছিল করে বিজেপি। মিছিল শেষেই বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, হিসেব কষে হিংসা হয়েছে মুর্শিদাবাদে। যেসব আসনে বিজেপির ভোট বেশি সেসব জায়গায় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন। শুভেন্দুর কথায়, রাজ্যকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে। কেন্দ্রীয় বাহিনী সরলেই আবার ফিরবে আতঙ্ক। মুর্শিদাবাদ থেকে পালিয়ে এসেছেন 10,000 হিন্দু। সাংবিধানিক সংস্থাগুলিকে শুধু দেখলেই হবে না, আমরা চাই শুধু অ্যাকশন। এদিন হুঙ্কার দিয়ে শুভেন্দুর বক্তব্য, বৈষ্ণবনগরের ক্যাম্পকে ডিটেনশন ক্যাম্পে পরিণত করা হয়েছে। বলছে, বাড়ি ফিরে যাও। ফিরবে কোথায়? সব পুড়িয়ে দিয়েছে। তৃণমূলের বিধায়ক পুরপ্রধানের নেতৃত্ব সব পুড়িয়ে দিয়েছে। সিদ্দিকুল্লাহরা হিন্দু শূন্য করতে চায়। আরও অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 33% এক করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। হরগোবিন্দ চন্দন দাসের সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক? সম্পর্ক একটাই, ভোট ব্যাংক। 26-এ ক্ষমতায় ফিরতে হবে। আগে বিক্রি হয়েছে চাকরি, এবার প্রশ্ন বিক্রির পথ খুলে গেছে। উল্লেখ্য, বাংলাদেশে আছে বাংলাদেশেই বাড়ি থেকে অপহরণ করে হিন্দু নেতাকে পিটিয়ে খুনের খবর প্রকাশ্যে এসেছে। ইউনুস জমানায় বাংলাদেশে ফের মৌলবাদী তাণ্ডব। বাসুদেবপুর গ্রামের বাসিন্দা ভবেশচন্দ্র রায় বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের বিরাল শাখার সহসভাপতি ছিলেন। বছর 58-র ওই হিন্দু নেতা। পরিবারের অভিযোগ, দিনাজপুর জেলার ওই হিন্দু নেতাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে বাড়ির সামনে ফেলে দিয়ে চলে যায় দুষ্কৃতীরা। বাংলায় দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র করছে বিজেপি ও আরএসএস। মিথ্যা প্রচার চালিয়ে পরস্পরের মধ্যে বিভেদের তৈরি করতে চাইছে। বিজেপি ও আরএসএসের পাতা এই বিপজ্জনক ফাঁদে পা না দিয়ে রাজ্যবাসীর কাছে মুখ্যমন্ত্রী আবেদন জানালেন রাজ্যের শান্তি বজায় রাখার। পারস্পরিক অবিশ্বাসের বাতাবরণ এড়িয়ে মুখ্যমন্ত্রীর আর্জি, সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়কে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে। পরস্পরের ব্যাপারে সহমর্মী ও যত্নশীল হতে হবে। ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে অশান্তির ঘটনাকে হাতিয়ার করে গত কয়েকদিন ধরে গোটা রাজ্যে বিজেপি মিথ্যা প্রচার চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। এই উত্তপ্ত পরিবেশে রাজ্যবাসীর কাছে শান্তির আর্জি জানিয়ে এক লিখিত বিবৃতি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ও আরএসএসের দিকে দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর বার্তা, বিজেপি এবং তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে। এই সঙ্গীদের মধ্যে আরএসএসও রয়েছে। আমি আগে আরএসএসের নাম নিইনি, কিন্তু এবার বাধ্য হয়েই বলতে হচ্ছে যে রাজ্যে যে
কুশ্রী মিথ্যা প্রচার চলছে তার মূলে তারাও আছে। প্ররোচনার সূত্রে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাওয়ার পরিপ্রেক্ষিতটিকে এরা ব্যবহার করছে বিভেদের রাজনীতি করার জন্য। এরা ডিভাইড অ্যান্ড রুলের খেলা খেলতে চায়। এই খেলা বিপজ্জনক। রাজ্যবাসীকে শান্ত থাকার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, আমরা সাম্প্রদায়িক দাঙ্গার নিন্দা করি এবং তাদের রুখবই। দাঙ্গার পিছনে আছে যে দুর্বৃত্তরা, তাদের করাত হাতে দমন করা হচ্ছে, কিন্তু সেই সঙ্গেই পারস্পরিক অবিশ্বাসের বাতাবরণও আমাদের এড়িয়ে চলতে হবে। সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়কে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে। পরস্পরের ব্যাপারে সহমর্মী ও যত্নশীল হতে হবে। বিজেপি ও তার সঙ্গীরা যে এর নেপথ্যে রয়েছে তার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, রামনবমী দিনটিকে বেছে নিয়ে ওরা চেয়েছিল আগুনের খেলা খেলতে, তবে তা ব্যর্থ হয়েছে। ওয়াকাফ আইনের বিরুদ্ধে সংগঠিত আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু বিষয়কে ব্যবহার করতে চায় এরা। মুখ্যমন্ত্রী লিখেছেন, দাঙ্গা যারা ঘটায় তারা হিন্দু নয়, তারা মুসলমানও নয়। দাঙ্গা বাধায় দুর্বৃত্তরা। সব অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড়া হবে না। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে তাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তুলে ধরেছেন বাংলার সম্প্রীতির ঐতিহ্য দুর্গাপুজো, ঈদ, গঙ্গাসাগর মেলা থেকে বড়দিন সব উৎসব একসঙ্গে উদযাপন করার চিত্র। একই সঙ্গে তুলে ধরেছেন উত্তরপ্রদেশ, মণিপুরের পরিস্থিতিও। মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বাংলায় হিংসা ও দাঙ্গা ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। বাংলার মানুষের মধ্যে ভাগাভাগি তৈরি করতে চাইছে। চিঠিতে তিনি লিখেছেন, ঈর্ষার কোনো ওষুধ নেই। হিংসুটে লোকেরা তাদের সংকীর্ণ দৃষ্টিপথের বাইরে যেতে পারে না। চাকরি, উন্নয়ন, সৃজনশীলতা কিছুই ওই বিরোধীরা চায় না, বাদ দিতে পারে না। ওদের একমাত্র উদ্দেশ্য মূল্যবৃদ্ধি, ওষুধের দাম বাড়ানো, হাসপাতালের খরচ এবং বিমার ব্যয় বাড়ানো, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্য বাড়িয়ে যাওয়া। জীবনের জ্বলন্ত সমস্যাগুলি থেকে মানুষের দৃষ্টি ঘোরানোই ওদের লক্ষ্য। তাই তারা বিভেদকামী প্রচারের আগুন জ্বালাতে চায়। সবশেষে রাজ্যবাসীকে শান্ত ও ঐক্যবদ্ধ থাকার আর্জি জানিয়ে কবিগুরু রবীন্দ্রনাথের জনগণমন গান স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, মিথ্যা সাম্প্রদায়িক প্রচারে বিপদগামী হবেন না। আসুন আমরা মিলেমিশে একজোট হয়ে থাকি এবং ওদের অপপ্রচারের বিরুদ্ধে লড়ি। ওদের গুন্ডামি ও মিথ্যার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। ভারতীয় হিসাবে আমাদের একত্র থাকতে হবে।